চাপ কমাতে সাহায্য করে, পরিবেশ দূষণ কমায়। অর্থাৎ সাইকেল আমাদের আসুন আমরা সকলে মিলে সাইকেল চালাই এবং সাইকেল চালাতে উদ্বুদ্ধ করি। সাইকেল চালানো পরিবেশ রক্ষায় সুস্থতা বজায় রাখে, কম দূষণ, পরিবেশ সুন্দর পরিবেশ এবং টেকসই ভবিষ্যৎ করা, পরিবেশ দূষণ কমায় এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে এই সাইকেল। পৌরসভা 2 নম্বর ব্লক প্রশাসনের তরফ থেকে আজকে শুভ সকাল। মঞ্চে উপস্থিত মাননীয় মেডিকেল অফিসার নারায়ণঘাটি, তাই তো বিআই সাহেব, আমার এই থানার ভারপ্রাপ্ত আধিকারিক, বিডিও সাহেব, পঞ্চায়েত সমিতির সভানেত্রী এবং আমাদের বিআই সাহেবও উপস্থিত আছেন। আর উপস্থিত যুব জনতা, রাষ্ট্রবাদী যুবক এবং উৎসাহী ভাইয়েরা, সাইকেল নিয়ে যে বিষয়গুলো বলা হলো, দু একটি কথা বলবো, আপনাদের হয়তো অবাক হবেন। আমি 1984 সালে সঙ্গের প্রচারক হিসেবে কাটোয়ায় গেছিলাম। কাটোয়া সাব ডিভিশনের 3টি থানা, মঙ্গলকোট, কেতুগ্রাম, কাটোয়া, প্রতিদিন নিরন্তর শুধু সাইকেলে ঘুরেছি। এহেন গ্রাম নেই যেখানে আমি যাইনি। কাটোয়া বিধানসভা কোনো কোনো ক্ষেত্রে আপনারা গিয়ে খোঁজ নেবেন, দেখবেন যে সেখানে আমার অনেক পরিচয় আছে, পরিচিতি আছে। ওখানে সালটা 1984 to 91। আমি কাটোয়া থেকে অনেকবার বাড়ি এসেছি সাইকেলে, অনেকবার। গ্রামের বাড়িতে তখন থাকতাম, 4.5 ঘন্টা লাগতো একদম ছোট রেল লাইন ধরে। তখন এদিকে এসে একদম এ পর্যন্ত ঢুকতাম লাভপুর, আবার কারোর সঙ্গে কোনো গ্রামে ঢুকতাম। একটু আমার সব গ্রামগুলোতে সম্পর্ক ছিল সাইকেলে। এখান থেকে বহরমপুর গেছি আমরা একবার সঙ্গে শিবিরে, সবাইকে উৎসাহ দিয়ে বললাম চলো না সাইকেলে যাই। সাইকেলে গেছি। আমার সঙ্গে 5টি ছেলে 5 দিনের প্রোগ্রামে বর্ধমান থেকে, কাটোয়া থেকে বেরিয়ে গোটা বীরভূমে যত তীর্থক্ষেত্র ছিল, এমনকি বক্কেশ এ পর্যন্ত, আমাদের ম্যাসেঞ্জার পর্যন্ত, তখন রামদা বলে একজন ওখানে থাকতেন, সাইকেলে ঘুরে তাদেরকে বিশ্বভারতী ঘুরিয়ে নিয়েও আমরা পৌঁছেছি বর্ধমানে। আজও অনেক সময় অনেকে দেখবেন কি ব্যাপার সাইকেলে কেন দাদাভাই এরকম বলে। সকালে বেরিয়ে একটু সাইকেল করে আমি স্কুলে মাঠে যাই, দুটো ফুল টুল তুলি, আবার ফিরি। 2টি সাইকেল, 2টি মোটর বাইক যা আমি সযত্নে রাখি। দুটো আমাকে অনেক সাহায্য করে আমার পথ চলার ক্ষেত্রে। তারা আমার বান্ধব হিসেবে, তারা আমার সঙ্গে কাজে। যে বিষয়টার উপর আজকে আমি আর একটা ঘটনাও না বলে পারছি না। আজ থেকে 30 থেকে 32 বছর আগে আমি আমার ভাগ্নেকে নিয়ে যখন পড়তাপুর্তি ডাক্তারখানায় ওখানে দেখা রেখেছিলাম, থাকতাম সাই বাবার আশ্রম থেকে আরও দূরে একটা গ্রাম এলাকা, যেখানে সাই বাবারে পাহাড়ের ধারে একটা হোটেলে থাকতাম। আমি দেখেছি যারা ওই বাইরে থেকে ফরেনার, তারা এসে সকালে পড়তাপুর্তি রেল স্টেশন থেকে, প্রশান্তি নিলয়ম রেলওয়ে স্টেশন, কেউ গেলে ওখান দেখবেন, ওখান থেকে নেমে যেত। আমি অনেকবারই গেছি ওখানে। আজ থেকে 30-32 বছর আগেকার কথা বলছি। ওখানে গেছি, ওখানে দেখেছি সকালে উঠতাম, কি করব, কাজ নেই, হাঁটতে হাঁটতে রেল স্টেশন পর্যন্ত যেতাম, আবার ওখান থেকে হাঁটতে হাঁটতাম। 2 পাশে এখনো দেখবেন তেঁতুল গাছগুলো আছে, প্রচুর তেঁতুল গাছ, এবং ওই রাস্তাতে ওই 2-2.5 কিলোমিটার কি এরকম রাস্তাটা হাঁটতাম। আজও নিরন্তর পরিশ্রম করি এবং শরীরটাকে বাঁচিয়ে রেখেছি। সত্যি কথা বলছি, পরিশ্রমের জন্যে। অনেকে অবাক হয়ে যাবে যে দুধদা আপনি কি ঠিক বলছেন। আমি বললাম 70 বছরে পা রাখলাম, এখনও কিন্তু আমি ছুটি নিরন্তর। এবার ইলেকশনেও আমি 2-3টে ইলেকশন শুধু গ্রামগুলো ঘুরেছি, পায়ে হেঁটে শুধু গ্রামগুলো। আমি গ্রামের বাড়িতেও অনেক সময় গেছি সাইকেলে। আর একটা কথা না বলে পারছি না, ডিজাস্টার ম্যানেজমেন্টের সময় আমি একবার সাইকেলে গ্রামে গেছি। সেই সাইকেলে যাওয়ার জন্য আমাকে একটা কেস দিয়েছিলেন তৎকালীন থানার অফিসার। মানে ওই সময় আমার যাওয়াটা, মানে ওই সময় একটা আমার ঘটনা আজও মনে আছে। তো সাইকেল আমাদের নিত্য সঙ্গী চলার পথে হলে শরীরটা ভালো থাকে। আমরা সহজেই ঘরের বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে স্টার্ট করছি, পায়ে একটা হ্যান্ডেল মেরে দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। দৈহিক কোনো চর্চা হচ্ছে না। শরীর চর্চার মাধ্যমে শরীর সুস্থ রাখা যায়, অনেক কঠিন রোগ থেকেও বাঁচা যায়। তো আমি এই কারণে আজকে একটা ভালো পরিসর আমার থাকার কথা ছিল না, এটা বলেছিলাম। এখন আমার শিউড়ি যাওয়ার কথা, তবুও ভালো লাগলো। এই আমি ম্যাডামের সঙ্গে একসঙ্গে বসে চা খেতে খেতে ওখানে কথা হলো। ওই স্কুল মোড়ে পেরিয়ে গিয়ে বড়ারো মুখটাতে 7টা 5, আমি 7টা 13-তে পৌঁছেছি। একটু দেরি হয়ে গেছে, কিন্তু আমার মনে হলো যে না, প্রোগ্রামটা সঙ্গে একটু থাকি, সবার সঙ্গে একটু পায়ে, মানে চলার পথে পা মেলায়।
তো সাইকেল করলেই ভালো থাকে। আমাদের ছেলেদেরও সাইকেল আজকালকার বাচ্চা জন্মানোর পর থেকেই তারা আর সাইকেল ধরছে না, বাড়িতে বাইরে মোটর সাইকেল, তারপরে 4 চাকায় সব আছে। শরীর ভালো রাখার জন্য সাইকেল আমাদের প্রতিদিন 4-5 কিলোমিটার সাইকেলিং করলে ওই যে বলো মানসিক সুস্থতা, শারীরিক সুস্থতা এবং নানান দুশ্চিন্তার থেকে বাঁচা যায়। আমরা প্রতিদিন যেন এভাবে সাইকেল ব্যবহার করি এবং আমাদের বাড়ির ছেলেদেরকেও কিছুটা সময় নিয়ে গিয়ে মাঠে সাইকেলিং করা হয়। আমি দেখেছি অনেক বাড়ি থেকে বাচ্চা ছেলেরা এত ফ্যাটি হয়ে গেছে না, সব একদম বাড়িতে ওই পোলট্রির মুরগি হয়ে গেছে। এরা দৌড়াবার ক্ষমতা নাই, দেখতে খুব হিষ্ট গায়ে নাদুস নুদুস চেহারা, কিন্তু একটু দৌড়াবার যদি তাড়া করে দৌড়ে পালাবার কোনো ক্ষমতা নেই। এই কারণে আজকের দিনে আপনাদের অনেক অভিনন্দন রইল, ভালোবাসা রইল। আমরা আমাদের বাড়ির ছেলেদেরকে এবং আমরা নিজেরাও যদি সকালে বেরিয়ে মোটর সাইকেলে বাজারে আসছি, সেইটুকু মোটর সাইকেলে না আসে সাইকেলে যদি করি ভালো লাগে। 1-2 কিলোমিটার প্রতিদিন সাইকেলিং করলে ভালো লাগে, ভালো হবে দেখবেন। এখন প্রতিদিন আমরা নানান ব্যাধিতে আক্রান্ত হচ্ছি, তার মূল কারণ হচ্ছে আমাদের শরীরচর্চা নেই। অনেকে আমাকে বলেছে বাজে কথাও, যে আমি সকালে উঠে গিয়ে বাগানে গিয়ে দুটো ঘাস ছেঁড়া কিংবা গাছে গোড়ায় একটু মাটি দেওয়া আমি আজও করি। স্কুল ডাঙ্গায় গেলে সকালে এখন অনেকে আমাকে এখানে বাড়িতে না পায়, ওখানে গিয়ে তাকে বলে এটা আপনি কি করছেন, তা বলে দেখো আমি এটা করি আমার নিজের শরীরকে বাঁচিয়ে রাখার জন্য, শরীরটা সুস্থ রাখার জন্য। সবাই কিছু পরিশ্রম করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের মানে শিশুদেরও যাতে ভালো রাখার জন্য ব্যবস্থা করি। নানাবিধ কঠিন দুরারোগ্য ব্যাধি আমাদের ধীরে ধীরে আমরা আক্রান্ত হচ্ছি রোগে, তার থেকে বাঁচতে পরিবেশকে সুস্থ করতে হবে। আমি আসছিলাম দেখলাম একটা এই ভটভটি গাড়ি, যেটা ওটাকে বলে ওই চায়না ভ্যানগুলো, কি বাজে কার্বন ডিসচার্জ হচ্ছে ওখান থেকে না। আমাদের সামনে দিয়ে পেরিয়ে এলো, একটু অপেক্ষা করলো না, আমরা সাইকেল নিয়ে এলাম। আর সর্বোপরি আজকে ধন্যবাদ জানাই মাননীয় বিডিও সাহেব এবং মাননীয় আমাদের সভানেত্রীকে, মানে সভাপতি আমাদের পঞ্চায়েত সমিতি। তারাও বিডিও সাহেব বললেন আমি মোটর সাইকেল চালাতে জানি না, আজ কত বছর পরে সাইকেল উঠলেন। উনি বললেন আমি আজ বহু বছর পরে আপনাদের উৎসাহ দেখে আপনাদের সঙ্গে আমি সাইকেল পা মিলিয়ে মানে চালিয়ে আমাদের সঙ্গে এলেন। ম্যাডামকে বললাম পারবেন তো, বললো হ্যাঁ, মেয়েকে তো আমি প্রতিদিন সাইকেলে নিয়ে যাই। সেই জন্য আমার ডান পাশে বিডিও সাহেব, বা পাশে পঞ্চায়েত সমিতির সভানেত্রী, তাদের এবং উপস্থিত সবাইকে আমার অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদের অনুমতি নেই, আমি এখান থেকে একটু নেব, কারণ আমি এখনই সিউড়ি ছুটবো। আমার অনেকগুলো প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামগুলো আমাকে তাদের কথা দিয়েছি অ্যাটেন্ড করতে হবে, অনেকে দেখা করার জন্য আসবে। সেই কারণেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সুস্থ থাকার জন্য কিছু পরিশ্রম করুন। এখানেই আমি শেষ করছি। এই র্যালি অনুষ্ঠিত হচ্ছে। সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করতে সাইকেল অতুলনীয়। জ্বালানি সাশ্রয় করার ক্ষেত্রে এই সাইকেল বিশেষভাবে ভূমিকা রয়েছে। শারীরিক সুস্থতা